কাজে এইরকম মনে হয় আল্লাহ আমাদের দেখতেছেন, আমাদের আমল কি কবুল হবে না চিন্তা আসে, এমন জিনিস মনে হয়, ফলে ওই কাজ আগ্রহ কমে যায়। এক্ষেত্রে ইবাদতটা কাজে কিভাবে মনোযোগী হওয়া যাবে? একটা মোটা হচ্ছে মনোযোগী হওয়ার জন্য, মানে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য আল্লাহর বিধানের প্রতি অন্তরের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলার আযাবের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে এবং আখিরাতে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন বলেছেন সওয়াব, এর আশা থাকতে হবে। মানে আপনার অন্তরের মধ্যে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আপনি তো মানে কাজ করবেন না, কাজের প্রতি আপনার আন্তরিকতা আসবে না। আপনি এখানে একটা কিছু পাবেন, মানে আল্লাহর আযাব থেকে বাঁচার যে আপনার অন্তরের মধ্যে যে একটা ধারণা আছে সেটা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে, তাহলে আপনার মধ্যে এটা কাজ করবে বেশি, এই প্রভাবটাও কাজ করবে। আর যখন ইবাদত পালন করবেন তখন একাগ্রতা অপরিহার্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। আপনি যে কাজটা করতেছেন সেখানে আপনাকে বুঝতে হবে যেটা আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি। যদি আপনি এই উপলব্ধি আপনার মধ্যে আসে তখন দেখবেন যে আপনি ইবাদতের মধ্যে আপনার মন এবং আন্তরিকতা, ভালোবাসা, ইচ্ছা প্রবল হচ্ছে। ইবাদতকে নিয়মিত করার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। আর দুই নম্বর যে কাজটি সেটা হলো যেই আমলগুলো অন্তরকে শক্ত করে দেয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই আমল থেকে নিজেকে কি করতে হবে? দূরে সরাতে হবে। হারাম থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে দূরে সরাতে না পারেন তাহলে তিনি কোনোদিন ইবাদতে তার মন রাখতে পারবেন না। এই জন্য আগে সবচেয়ে প্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে এই ভিতরে যা ঢুকাচ্ছেন, উপার্জনের মধ্যে যা আছে সেটা হালাল কিনা নিশ্চিত করতে হবে। সেটা যদি হালাল হয় তাহলে অবশ্যই আপনি কি করবেন? আপনি দেখবেন যে এই ইবাদতের মধ্যে আপনার মানে মনোযোগ আসতেছে, আগ্রহ আসতেছে, আপনি সুযোগ পাচ্ছেন। এজন্য আহমদ ইবনে হারব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি 50 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি, কিন্তু ইবাদতের যে স্বাদ, যে মজা, সেই মজাটুকু আমি মানে ভালো করে পাই নাই। কিন্তু যখন 3টি কাজ করেছি তখন আমি ইবাদতের প্রকৃত মজা, যে স্বাদ আছে সেটাটুকু আমি লাভ করতে পেরেছি। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা, সেটা হলো এই যে যখন যারা আল্লাহ তাআলার আনুগত্য করতে করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পেরেছে তাদের সাথে যখন আমার সাহচর্য হয়েছে, যখন ওই সমস্ত ব্যক্তি যাদের সাথে সাহচর্য করলে আমার দুনিয়ার প্রতি লালসা বেড়ে যাবে, দুনিয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে, তাদের থেকে যখন আমি নিজেকে গুটিয়ে ফেলেছি, নিজেকে মানে সরিয়ে নিয়েছি, তখন আমি বুঝতে পেরেছি যে না, আমার ইবাদতের মধ্যে এখন মানসিকতা ঠিক মতো, আন্তরিকতা, ভালোবাসা ইবাদতের মধ্যে পাচ্ছি, ইবাদতের স্বাদটুকু আমি বুঝতে পারছি। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আমরা হারামও করতেছি না, তারপরে সাহচর্য মানে বন্ধুত্ব, খারাপ বন্ধুত্ব যেটা আছে সেটা অর্জন করতেছি না, এবং অন্তরকে বিগলিত করে এমন জিনিস আমরা কি করতেছি না, আমরা কোন অবস্থাতে নিজের মধ্যে আনতেছি না। আখিরাতের দুনিয়ার প্রতি আমাদের মোহ রয়ে গিয়েছে, আখিরাত মুখী হতে পারতেছি না, আখিরাত মুখী হতে পারতেছি না। পরে ইবাদতের মধ্যে আপনি সেই মজা, সেই স্বাদটুকু পাবেন না। আপনি কি মনে করেন গভীর রাত্রে সফে সালিহিন শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে মানে সালাত আদায় করতেছেন, সালাতের মধ্যে কোরআন খতম করতেছেন, এমনি সম্ভব? হ্যাঁ, একটু চিন্তা করলে বুঝতে পারবেন এমনি সম্ভব। এর মধ্যে কেমন মজা পেয়েছেন? অবশ্যই এর মধ্যে একটা মজা আছে, যেই মজাটুকু পেয়েছেন সেই মজা আসলে অন্য কোথাও পাবে, সেই মজা তার সেখানে পেয়েছে। এই জন্য ওই মজা পেতে হলে আপনাকে ওই এই জায়গায় আসতে হবে, এই জায়গায় আসার জন্য চেষ্টা করতে হবে। মানে শুধুমাত্র মানে নিজেকে জোর করে নামাজের জন্য বাধ্য করলে হবে না। আপনার অন্তর আপনাকে বলবে যে না, আমার আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, এবং আপনি তখন উপলব্ধি করবেন আল্লাহ তাআলা যে আপনাকে ভালোবাসেন, এটা উপলব্ধি করবেন।
আপনি মানে নিশ্চিত দেখবেন যে আল্লাহ তাআলা যে আপনাকে ভালোবাসেন সেটা দেখতে পাবেন। তবে সেই অবস্থানে আসতে হলে মানে অবশ্যই আমাদের এই জিনিসগুলো বিশেষ করে হারামকে বন্ধ করতে হবে, দুনিয়ার মোহটাকে ছাড়তে হবে, তারপরে সৎকর্মশীল ভালো লোকদের সাহায্য নিতে হবে। দুনিয়াদার মধ্যে সাহায্যের মাধ্যমে এগুলো কোনোদিন অর্জন করতে পারবেন না। আসলে হুজুরের কাছে হুজুর বলতে পারেন ওখান থেকে কি পাওয়া যায়, একটু সুযোগ দিতে তো দেখি সুযোগ পাওয়া যায় কিনা। আমাদের বেশিরভাগ আলেম ওলামা মাদ্রাসা হুজুর মক্তব, তারপরে ওখানে কিছু যাকাত, কিছু সদকা, কিছু দান, কিছু খায়রাত, মানে অবস্থা এমন যে মানে ইসলামটাকে আমরা কেউ আমাদের পকেটের ইসলাম, কেউ আমাদের মানে মনের ইসলাম, কেউ আমাদের মন গড়া ইসলাম, এটা মানুষদেরকে আমরা তৈরি করে দিচ্ছি, আমাদের নিজেদের ডেকোরেশনে ইসলাম চালাচ্ছি। ফলে এই জায়গায় দেখেন না আপনারা একদম হচ্ছে মানে সাতপন্থী মুসলিম আর জুবাইরপন্থী মুসলিম, আমি তো মুসলিম, কোন পন্থী মুসলিম, আপনি কি বলতেছেন এগুলো? এতটুকু আকল পর্যন্ত নেই, এতটুকু বিবেচনা পর্যন্ত নেই। চিন্তা করুন, চিন্তা করুন, এরা আমার নিজেদেরকে বলতেছে তারা মুসলিম, ঠিক না? এই মুসলিমের কি পরিচয়? এরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝে নেবে। এরা কিসের ইসলাম শিখছে আর কিসের ইসলাম মানুষের কাছে প্রচার করতেছে, কি ইসলামের দাওয়াত দিচ্ছে, তবলিগ করতেছে? সবটাইতে পথভ্রষ্ট, সবচাইতে হেদায়েতভ্রষ্ট। এই জন্য বন্ধুগণ বুঝতে হবে আমাদেরকে দ্বীনের কাছে আসতে হবে। আমাদের কাছে আসতে হবে কোরআন এবং সুন্নাহর কাছে। আমাদের কাছে তো ওই ব্যক্তির কাছে যিনি আল্লাহ এবং তার রাসূলের দিকে মানুষদেরকে ডাকেন, যিনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা মানুষদেরকে বলেন।